2025 সালে আইসা যদি আমরা বিজ্ঞানের সাথে কোরআনের তুলনা করি, তাহলে কিন্তু কোরআন কিন্তু আগে থাকে সবসময়। কারণ বিজ্ঞান কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, কোরআন কিন্তু পরিবর্তন হয় না। ভাগ্যিস বিজ্ঞান এসব আবিষ্কার করেছিল, নইলে জানাই যেত না যে কোরআনে আগে ভাগেই এত কিছু বলা আছে। এক, বিজ্ঞান কিছুদিন আগে জেনেছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূরা ফুরকানের 61 নং আয়াতে কোরআনে এই কথা বলা হয়েছে প্রায় 1400 বছর আগে। দুই, বিজ্ঞান মাত্র 200 বছর আগে জেনেছে চন্দ্র এবং সূর্য তাদের নিজ কক্ষপথে ভেসে চলে। সূরা আম্বিয়া 33 নং আয়াতে কোরআনে এই কথা বলা হয়েছে প্রায় 1400 বছর আগে। তিন, সূরা আল কিয়ামাহ 3 ও 4 নং আয়াতে 1400 বছর আগেই জানানো হয়েছে মানুষের আঙুলের ছাপ দিয়ে মানুষকে আলাদাভাবে শনাক্ত করা সম্ভব, যা আজ প্রমাণিত। চার, বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয় মাত্র 40 বছর আগে। সূরা আম্বিয়ায় 30 নং আয়াতে কোরআনে এই কথা বলা হয়েছে প্রায় 1400 বছর আগে। পাঁচ, পানি চক্রের কথা বিজ্ঞান জেনেছে বেশি দিন হয়নি। সূরা জুমার 21 নং আয়াতে কোরআন এই কথা বলেছে প্রায় 1400 বছর আগে। ছয়, বিজ্ঞান এই সেদিন জেনেছে লবণাক্ত পানি ও মিষ্টি পানি একসাথে মিশ্রিত হয় না। সূরা ফুরকানের 25 নং আয়াতে কোরআন এই কথা বলেছে প্রায় 1400 বছর আগে। সাত, ইসলাম আমাদেরকে ডান দিকে ফিরে ঘুমাতে উৎসাহিত করেছে। বিজ্ঞান এখন বলছে ডান দিকে ফিরে ঘুমালে হার্ট সব থেকে ভাল থাকে। আট, বিজ্ঞান এখন আমাদের জানাচ্ছে পিপিলিকা মৃত দেহ কবর দেয়, এদের বাঁচার পদ্ধতি আছে। কুরআনের সূরা নামল এর 17 ও 18 নং আয়াতে এই বিষয়ে ধারণা দেয়। নয়, ইসলাম মদ পানকে হারাম করেছে, চিকিৎসা বিজ্ঞান বলছে মদ পান লিভারের জন্য ক্ষতিকর। 10, ইসলাম শূকরের মাংসকে হারাম করেছে। বিজ্ঞান আজ বলছে শূকরের মাংস লিভার এবং হার্টের জন্য খুবই ক্ষতিকর। 11, রক্ত পরিসঞ্চালন এবং দুগ্ধ উৎপাদন এর ব্যাপারে আমাদের চিকিৎসা বিজ্ঞান জেনেছে মাত্র কয়েক বছর আগে। সূরা মুমিনুনের 21 নং আয়াতে কুরআন এই বিষয়ে বর্ণনা করে গেছে। 12, মানুষের জন্মতত্ত্ব, ভ্রূণ তত্ত্ব সম্পর্কে বিজ্ঞান জেনেছে এই কদিন আগে। সূরা আলাকে কুরআন এই বিষয়ে জানিয়ে গেছে 1400 বছর আগে। 13, ভ্রূণ তত্ত্ব নিয়ে বিজ্ঞান আজ জেনেছে পুরুষই শিশু ছেলে হবে কিনা মেয়ে হবে তা নির্ধারণ করে। ভাবা যায়, কুরআন এই কথা জানিয়েছে 1400 বছর আগে। সূরা নজমের 45-46 নং আয়াত, সূরা কিয়ামাহর 37-39 নং আয়াত। 14, একটি শিশু যখন গর্ভে থাকে তখন সে আগে কানে শোনার যোগ্যতা পায়, তারপর পায় চোখে দেখার। ভাবা যায়, 1400 বছর আগের এক পৃথিবীতে ভ্রূণের বেড়ে ওঠার স্তরগুলো নিয়ে কুরআন বিস্তর আলোচনা করে, যা আজ প্রমাণিত। সূরা সাজদা আয়াত নং 9-76 এবং সূরা ইনসান আয়াত নং 2-15, পৃথিবী দেখতে কেমন। এক সময় মানুষ মনে করত পৃথিবী লম্বাটে, কেউ ভাবত পৃথিবী চ্যাপ্টা, সমান্তরাল। কোরআন 1400 বছর আগে জানিয়ে গেছে পৃথিবী দেখতে অনেকটা উট পাখির ডিমের মতো গোলাকার। 16, পৃথিবীতে রাত এবং দিন বাড়া এবং কমার রহস্য মানুষ জেনেছে 200 বছর আগে। সূরা লুকমানের 29 নং আয়াতে কুরআন এই কথা জানিয়ে গেছে প্রায় 1500 বছর আগে। আমাদের সমস্যা হলো আমরা সবকিছুই জানি, যারা নাস্তিক তারাও জানে, পার্থক্যটা হলো বোধ। যেমন ধরুন, একজন নেশাকর জানে যে নেশা করলেই তার জীবন নষ্ট হয়ে যাবে। যে ছেলে বাবাকে খুন করেছে সে জানে যে এই মানুষটি তাকে জন্ম দিয়েছে। সব জেনে শুনেই আমরা সব থেকে খারাপ কাজগুলো করি। ব্যাপারটা অজ্ঞানতার না, ব্যাপারটা বোধের। আপনার এই বোধটা থাকতে হবে। সবার কাছে অনুরোধ, শেয়ার করতে ভুলবেন না প্লিজ। কোরআন যা বলছে তাই সত্য, এমনকি চিরন্তন সত্য। আর বিজ্ঞানের বিষয়টা হচ্ছে, এটা সময়ের ব্যবধানে নতুন নতুন বিজ্ঞানী আসে, তারা নতুন থিওরি দেয়, এমনকি বিজ্ঞানের যে তথ্য বা থিওরি আছে এটার পরিবর্তন হয়ে যায়। 2025 সালে এসেও যদি আমরা কোরআনের সাথে বিজ্ঞানের তুলনা করি, তারপরেও কিন্তু কোরআন অনেক আগাইয়া।